আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত, জাপান, চীন আর যুক্তরাষ্ট্রের চতুর্মুখী চাপে বাংলাদেশ পিষ্ট হচ্ছে। ভাতার বা স্বামী বেশি হলে মানসিক আর শারীরিক চাপে শেষ হয়ে যেতে হয়। বাংলাদেশের অবস্থা ঠিক এখন এমনই। বেশি ভাতার বানানোর কারণে আগে যাই এক পক্ষ ছিল একরকম ছিল, তার সাথে বার্গেনিং দর কষাকষি করা যাইত। এমন একটা আর একটা কোনটারে ধরি কোনটারে ছাড়ি, কোনটার মন জয় করি। একটা মন জয় করতে গেলে আর একটা ক্ষুণ্ণ হচ্ছে, আর একটা ক্ষুণ্ণ হলে আর একটা বেয়াড়া হয়ে যাচ্ছে। একটা ডান দিকে গেলে আর একটা বাম দিকে, একটা উত্তর দিকে গেলে আর একটা দক্ষিণ দিকে। ভাতারদের জ্বালায় এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে গিয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে ভারতের কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর এলাকা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দূরত্ব মাত্র 1100 কিলোমিটার। ঠিক এই ভৌগোলিক কারণেই বঙ্গোপসাগরের বুকে এখন বিশ্বের শীর্ষ 4 পরাশক্তির নজর এসে মিলেছে একটি নির্দিষ্ট বিন্দুতে, যার নাম মাতার বাড়ি। বাণিজ্যের আড়ালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশল, চীনের বিশাল অর্থনৈতিক করিডোরের প্রস্তাব, জাপানের দীর্ঘমেয়াদী অবকাঠামো বিনিয়োগ আর ভারতের গভীর ভূরাজনৈতিক উদ্বেগ সব মিলিয়ে মাতার বাড়ি ঘিরে তৈরি হয়েছে এক নতুন সমীকরণ। 9 ফেব্রুয়ারি 2026, 12 ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক 3 দিন আগে ডক্টর ইউনূসের শাসনামলে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির কেবল বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ, জ্বালানি আমদানি, ডিজিটাল বাণিজ্য এবং মার্কিন জাতীয় নিরাপত্তা নীতির সঙ্গে সমন্বয়ের মতো বাধ্যতামূলক সত্য জুড়ে দেওয়া হয়েছে। পল কাপুর ঘুরে যাওয়ার পর জিএস এবং আকসার মতো দুটি ফাউন্ডেশনাল প্রতিরক্ষা চুক্তি সামনে আসে। এই কাঠামোর আওতায় মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান রক্ষণাবেক্ষণ, জ্বালানি সরবরাহ এবং পুনরায় সরঞ্জাম সরবরাহের জন্য চট্টগ্রাম ও মাতারবাড়ি বন্দর ব্যবহারের সুযোগ পেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে মাতারবাড়ি প্রকল্পের মূল রূপকার কিন্তু যুক্তরাষ্ট্র নয়, বরং জাপান। জায়গার অর্থায়নে নির্মিত এই প্রকল্পের বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি শুরু হবে 2030 সাল নাগাদ। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাপানের মূল কৌশল হলো ভারতের উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশকে সংযুক্ত করে বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাবের একটি ভারসাম্য তৈরি করা। কিন্তু ঠিক তখনই গত জুনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর নিয়ে ফলপ্রসূ আলোচনা পরিস্থিতি অনেকটাই বদলে দিয়েছে। এই করিডোর সফল হলে চীনের ইউনিয়ন প্রদেশ থেকে রাখাইন, চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে সরাসরি বঙ্গোপসাগরে চীনের প্রবেশাধিকার নিশ্চিত হবে, যা তাদের মালাক্কা প্রণালীর উপর নির্ভরতা অনেকটাই কমিয়ে দেবে। ভূরাজনীতির এই জটিল খেলার সবচেয়ে বেশি নড়েচড়ে বসেছে ভারত। চীনের এই করিডোর সফল হলে তা ভারতের অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর বা সিকেন্স নেটের কাছাকাছি একটি কৌশলগত অবস্থান তৈরি করবে। আবার মার্কিন বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি চট্টগ্রামকে আন্দামান নিকোবরের খুব কাছাকাছি নিয়ে আসবে, যা দিল্লির জন্য, ভারতের জন্য সমান মাত্রার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ চতুর্মুখী ব্যাপার, এদিকে চীন, ওদিকে জাপান, এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সবচেয়ে স্পর্শকাতর যে ভারত, সেই ভারতের ক্ষতিসাধন হবে। এগুলো করলে চীনের আধিপত্য বাড়বে, জাপানের আধিপত্য বাড়বে। জাপান খুব বেশি প্রবলেম না, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এই দুইটা ভারতের ক্ষতির কারণ। এর সাথে পাকিস্তান এসে উকিঝুঁকি মারামারি করে। বাংলাদেশ এখন ভাতারের জ্বালায়, বহু ভাতারের কামড়ে এখন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আরও অতিষ্ঠ হয়ে যাবে। স্বাধীনতা সার্বভৌমত্ব
শেষ পর্যন্ত কোথায় যে ঠেকবে আল্লাহই ভালো জানে। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানের সাথে মাতার বাড়ি নিয়ে মাখামাখি করার কারণে কখন ভারত রেগে যে দেখা যায় সার্জিক্যাল স্ট্রাইক করে বসে আছে, সেটা এখন দেখার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।